ফেব্রুয়ারি অর্থাৎ ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা। ২০২৪ সালের মাধ্যমিক বেশ কিছুটা একদম সামনের দিকে এগিয়ে এসেছে। পরীক্ষা এগিয়ে এলেও ছাত্রছাত্রীরা প্রস্তুতির জন্য যথাযথ সময় পেয়েছে। পরীক্ষার্থীরা যথেষ্ট সময় পেয়েছে তারা। আর এখন পরীক্ষা শুরুর একেবারেই আগের মুহূর্তের একদম কাছাকাছি পর্যায়ে চলছে। ফলে সকল যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পরীক্ষার প্রস্তুতি পর্ব মোটামুটি চূড়ান্ত বলে আশা করা যায়। অর্থাৎ তারা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে। এখন শুধু পরীক্ষা শুরু হলেই হলো। হলে গিয়ে সঠিকভাবে উত্তর লিখে ভালো রেজাল্ট করার অপেক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে এখন শুধু অপেক্ষা করছে। কিন্তু এই যে শেষ বেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের কাছে রইল একটি মূল্যবান টিপস। এই টিপসটা অর্থাৎ যে টিপসটা এই ভিডিওতে বলবো, এই টিপসটা যদি মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছে তারা যদি এই টিপসটা জানে তাহলে এখন 100% তারা ভালো রেজাল্ট করবে আশা করা যায়। এই টিপস না জানা থাকলে পরীক্ষায় সব প্রশ্নের সঠিক উত্তর লিখলেও কাঙ্ক্ষিত নম্বর নাও আসতে পারে, অর্থাৎ 90% নম্বর নাও আসতে পারে। যদিও তুমি পরীক্ষায় সব কিছু উত্তর লিখে এসো তবু। তাই অবহেলা না করে প্রতিটি যারা মাধ্যমিক পরীক্ষা এবার দিচ্ছে তাদের অভিভাবকরা এই টিপসটি ভালো করে দেখে নাও এবং এই টিপসটি দেখে নিলেই তাদের বাচ্চাদের তারা গাইড করে এবং 90% 100% তারা ভালো নাম্বার করতে পারবে। এবারের মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে এসেছে। সকাল 10টা থেকে পরীক্ষার্থীরা লেখা শুরু করবে। ঠিক দুপুর 1টা পর্যন্ত তারা লেখার সময় পাবে। অর্থাৎ 10টা, 11টা, 12টা, একটা 3 ঘন্টা তারা লেখার সময় পাবে। কিন্তু তার 15 মিনিট আগে অর্থাৎ 9:45-এ ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে। ফলে প্রতিটি পরীক্ষার্থীর উচিত ছাত্রছাত্রীদের উচিত অন্ততপক্ষে 9:30-এর মধ্যে পরীক্ষা হলে অর্থাৎ পরীক্ষা যে হলে বা স্কুলে তাদের পড়বে সেই হলে ঢুকে যাওয়া উচিত। দেখুন, উত্তরপত্র অর্থাৎ উত্তরের খাতা দেওয়ার পরে অনেক ছাত্রছাত্রী আছে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে একটি কমন ভুল তারা করে থাকে। সেই ভুলটা হলো কি? ভুলটা হচ্ছে তাড়াহুড়ো করে জানা প্রশ্নগুলোর উত্তর তারা লিখে শুরু করে চটপট তারা লিখতে শুরু করে দেয়। কিন্তু এটি করলে চলবে না। মনে রাখতে হবে এটি করলে চলবে না। অর্থাৎ কি করতে হবে আসুন ভিডিও থেকে বলে দিই। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের খেয়াল রাখতে হবে যখন উত্তরপত্র অথবা উত্তরের খাতা যখন হাতে পাওয়ার পর সর্বপ্রথম সঠিকভাবে তারা রোল নাম্বারটা পরিষ্কার এবং ক্যাপিটাল বড় হাতের অক্ষরে লিখবে। রেজিস্ট্রেশন নম্বরটা লিখবে ক্যাপিটাল বড় হাতের অক্ষরে। অর্থাৎ কোন বিষয়ে পরীক্ষা সেটা ইত্যাদি এগুলো লিখতে হবে। একদম এটা সঠিকভাবে লিখতে হবে, নির্ভুলভাবে লিখতে হবে। এখানে যেন বিন্দুমাত্র ভুল তারা না করে পরীক্ষার্থীরা। তারপরে মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের কাছে একটু পরের ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই উত্তর লেখা শুরু করা যাবে না। কারণ রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লেখার পর উত্তরের খাতা তো উত্তরপত্রের প্রতিটি পৃষ্ঠায় স্কেল বসিয়ে সঠিকভাবে মার্জিন কেটে নেওয়া জরুরি। প্রত্যেকটা অর্থাৎ প্রত্যেকটা খাতায় উত্তরপত্রের প্রত্যেকটা খাতায় সাদা পেজে সঠিকভাবে মার্জিন কেটে নিতে হবে। অনেক যারা ছাত্রছাত্রী অনেক পরীক্ষার্থীরা খাতার পাশ মুড়ে উত্তর লেখা শুরু করে। এটা নিষিদ্ধ নয়, এটা করা যাবে। কিন্তু পরীক্ষক অর্থাৎ যিনি খাতা দেখবেন তিনি দেখবেন অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করার জন্য সমান মাপে সুন্দরভাবে প্রতিটি পৃষ্ঠায় পেন্সিল দিয়ে মার্জিন কেটে নেওয়াই ভালো। পেন না ব্যবহার করে পেন্সিল দিয়ে মার্জিন কেটে নেবে তারা। এতে যেমন খাতাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়, তেমনই উত্তরের মার্কিং করতে সুবিধা হয়। তারপরে এবার উত্তর লেখা শুরুর পালা। অর্থাৎ মার্জিন টানা হয়ে গেলে এবার উত্তর লেখা শুরুর পালা। আমার জানা প্রশ্ন পড়েছে তাই হর করে লিখে গেলাম তা করলে হবে না। প্রতিটি প্রশ্নের উত্তর লেখা শুরু করার আগে ভালোভাবে সেই প্রশ্নটা কত দাগের প্রশ্ন বা কত নম্বরের প্রশ্ন সেটা খাতার বাম পাশে অর্থাৎ মার্জিনের উপরে লিখতে হবে। এমনকি পাঠ প্রশ্নের উত্তর করলেও তার দাগ নম্বর সঠিকভাবে বসাতে হবে। অর্থাৎ এইগুলো ঠিকভাবে যদি ছাত্রছাত্রীরা করতে পারে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাহলে তো সে নাম্বার অবশ্যই ভালো পাবে। দুটি প্রশ্নের উত্তরের মধ্যে
পরিষ্কার ব্যবধান রাখতে হবে, কিছুটা ফাঁক রাখতে হবে, তাতে যিনি খাতা দেখবেন অর্থাৎ পরীক্ষকের খাতা দেখার সময় বুঝতে সুবিধা হবে। এছাড়াও প্রাপ্ত নম্বর বসাতেও সুবিধা হয় পরীক্ষকের, অর্থাৎ খাতার মাঝখানে প্রত্যেকটা উত্তরের খাতায় যে কে কত নম্বর পেয়েছে সেটা বসাতেও সুবিধা হয়।